Say cheers. साउंड अच्छे ना cheers. रैफेंजल का भी था, रैफेंजल का आने के टाइम ये जैसे एक स्टोरी। হ্যালো বন্ধুরা, সবাইকে মাই ইউনিভার্সের নতুন ব্লগে স্বাগত। ডিসেম্বর তো পড়ে গেছে, আপনাদের শহরে ঠান্ডা কেমন? আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়ে গেছে, টেম্পারেচার একদম মাইনাসে চলছে। আর এই ডিসেম্বর মানেই কিন্তু বড়দিন অর্থাৎ ক্রিসমাস। আর সেই সুবাদেই একদিনের ছুটিতে আমরা ঘুরে এসেছিলাম 590 বছরের পুরনো ক্রিসমাস মার্কেট, যা পৃথিবীর অন্যতম পুরাতন মার্কেটের মধ্যে একটি। আর সেটা কোথায় জানতে হলে কিন্তু শেষ অবধি থাকতে হবে আমার ব্লগে। কোথায় যাচ্ছি এবার বলে ফেলি। আমরা যাচ্ছি ড্রেসডেনের ক্রিসমাস মার্কেট। প্রাগ থেকে গাড়িতে করে ড্রেসডেন যেতে সময় লাগে হচ্ছে 1.5 ঘন্টা। আমাদের ট্রিপের প্ল্যানটা শুরু হয়েছিল প্রাগের বাইরে ক্রিসমাস মার্কেট দেখব বলে। আমি সুপ্রতিমকে বলতেই ও বলল গাড়ি চালিয়ে যাওয়া হবে আর একদিন থাকাও হবে, কারণ ওই সময় ওর জন্মদিন ছিল। 8ই ডিসেম্বর সকাল 8:30টায় আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের 4 জন এর আগেও কিন্তু আপনারা দেখেছেন আমার ব্লগে আমরা ট্রিপ করেছি। তো এটা ছিল একদিনের ছোট্ট ট্রিপ। সুপ্রতিমের জন্মদিন ছিল 9 তারিখ, পরের দিন। তো আমরা 8 তারিখ বেরিয়ে পড়েছিলাম সকালবেলা। আর এই যে জায়গাটা দেখছেন বন্ধুরা, এটা হলো চেক রিপাবলিক আর জার্মানির বর্ডারের চেকপোস্ট। এখানে গাড়ি থামিয়ে প্রত্যেকটা গাড়িকেই জিজ্ঞেস করা হয় যে তাদের জার্মানিতে ডেস্টিনেশন কী কারণে যাচ্ছে, মানে জার্মানির কোন সিটিতে তারা যাচ্ছে আর কী কারণে যাচ্ছে, কদিন ধরে থাকছে, এরকম জিজ্ঞেস করা হয়। তো আমাদেরও সেরকমই জিজ্ঞেস করা হয়েছিল কোথায় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি। এই সময় কিন্তু প্রপার ডকুমেন্টস ক্যারি করা খুবই দরকার। এখান থেকে মানে প্রাগের বাইরে, চেক রিপাবলিকের বাইরে যখনই অন্য কান্ট্রিতে যাব চেক রিপাবলিক ছেড়ে, তখনই কিন্তু পাসপোর্ট আর টেম্পোরারি রেসিডেন্ট কার্ড সব সময় ক্যারি করা উচিত। কারণ যখন তখন এরকম চেকপোস্টে বা কোথাও যদি পুলিশের গাড়ি আসে, তারা কিন্তু গাড়ি থামিয়ে জিজ্ঞেস করতে পারে। তো যাই হোক, ওই দিন আমাদের জাস্ট জিজ্ঞেস করেছিল, কোনো ডকুমেন্টস দেখতে চাইনি। তো জার্মানিতে ঢুকেই একটা জায়গা দেখে দাঁড়িয়ে আমরা উৎপলের বানানো এগ ডেভিল খেয়ে নিয়েছিলাম। আমি এটা জিজ্ঞেস করাচ্ছিলাম আমাদের এইটা করার প্ল্যান। ড্রেসডেনের ক্রিসমাস মার্কেট তো আমরা দেখতে যাব, এটা তো আপনাদের বললামই। কিন্তু আমাদের প্রথম গন্তব্য ছিল জার্মানির মরিসবার্গ ক্যাসেল। ড্রেসডেন থেকে 13 কিলোমিটার দূরে উত্তর পশ্চিম দিকে অবস্থিত 16th সেঞ্চুরির এই অপূর্ব ক্যাসেল। হ্যালো, क्या बोल रहे हैं? ये ले। फोटो बोली लेकिन
সুপ্রতিমের সাথে ট্রিপ মানেই কি বলুন তো, ক্যাসেল লিস্টে রাখতেই হবে, কারণ ওর ক্যাসেল খুবই প্রিয়, তাই এবারেও তার অন্যথা হয়নি। আমরা প্রথমে গেছিলাম হচ্ছে মরিসবার্গ ক্যাসেল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মরিসবার্গ ক্যাসেল আর তার আশেপাশে ঘিরে রয়েছে বিশাল বড় লেক, এরই মাঝে ক্যাসেল। দূর থেকে আপনাকে দেখে মনে হবে কি বলুন তো, যে একটা বিশাল বড় আইল্যান্ডের মাঝখানে যেন এই ক্যাসেলটা হয়েছে। আর রূপকথার গল্পের সাথেও এর যেন যোগাযোগ আছে। 1973 সালে এখানে চেক জার্মানির ফেয়ারি টেল ফিল্ম 3 উইশেস ফর সিন্ড্রেলা শুটিং করা হয়েছিল। এই দেখুন সিন্ড্রেলার গাড়ি দাঁড়িয়ে। সকালের সময় পুরোটাই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর একদিকে -3 ডিগ্রি। আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ক্যাসেল দেখেছিলাম। কি বিরক্ত যে লেগে গেছিলো এই ক্যাসেলটা দেখতে গিয়ে, এরকম ওয়েদারের জন্য নয়, কিন্তু গরমকালে আসলে ভীষণ সুন্দর লাগবে এই ক্যাসেলটা। আসলে বিশাল বড় দুটো লেক আছে, তো তার মধ্যে একটা লেকে একটু জলও ছিল না, আর চারপাশটা শীতকাল বলে পাতা ঝরে গেছে, কেমন একটা লাগছিল। ভাবছিলাম যে যেহেতু এখান থেকে 1.5-2 ঘন্টা, মানে প্রাগ থেকে যেহেতু 1.5-2 ঘন্টা লাগে, আবার একবার সামারে টুক করে চলে আসবে এই ক্যাসেলটা দেখার জন্য। মরিসবার্গ ক্যাসেল থেকে গাড়িতে করে 15 মিনিটের দূরত্বে একটা জায়গা আছে যেখানে পাহাড়ে ওয়াইন চাষ করা হয় আর ফ্রিতে ওয়াইন টেস্ট করায়। তো এটাও সুপ্রতিমই আমাদের বলেছিল। তারপর আমরা ওখানেই গেছিলাম। ওখানে গিয়ে দেখি কি আরও অন্যান্য জায়গা থেকে প্রচুর পর্যটকরা এসছে, আর একটা ছোট্ট ক্রিসমাস মার্কেট বসেছে, কিন্তু ভিতরে যাওয়ার জন্য আপনাকে এন্ট্রি ফি লাগবে। ওখানেও ফ্রি ওয়াইন টেস্টিং করা হচ্ছে, কিন্তু 15 ইউরোর মতো এন্ট্রি ফি লাগবে বলে আমরা আর কেউ যাইনি। কিছুক্ষণ বাইরে থেকে দেখেই আমরা একেবারে চলে এসেছিলাম হচ্ছে ড্রেসডেনের ওল্ড টাউন স্কোয়ারে। প্রথমে আমরা খেয়েছিলাম, তারপর ওখান থেকে গেছিলাম হচ্ছে মেন মার্কেটে, মানে যেটার উদ্দেশ্যে আমাদের আসা, ক্রিসমাস মার্কেট। गिर जाएगा चीज के चक्कर। ये हॉट वाइन में हनी है, हनी लेमन है। दारू का एक बार हो बोल रहा हूं, वेलकम ड्रिंक है ये। बोलने नहीं हो रहा कुछ नहीं होगा। नॉर्मली चाइनीज लोग क्या करते हैं, इतना कच्चा ही खाते हैं। छोटी फोटो ले कच्चा है एकदम, कच्चा है, स्टीम है शायद, समझ नहीं आ रहा। स्टीम है, थोड़ा सा स्टीम है, इसलिए डार्क स्वाद इसमें ये स्पून से सबके स्पून तो है। सूप कैसा है? सूप कैसा है? सूप কেমন? सूपটা ট্রাই করিনি, যেটা ভেরি নাইস, খেয়ে দাও। अच्छा है, खा लो स्पून से। ভাবি আমাদের দুজনে চাইনিজ রেস্টুরেন্টে স্যুপ আর চাউমিন খাওয়ার পর আমরা গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে পুরনো ড্রেসডেন স্ট্রিজেল মার্কেট। 2024-এ 590 বছরে পড়লো এই মার্কেট। রবিবার ছিল বলে সেদিনকে ভালোই ভিড় হয়েছিল। 31 নভেম্বর থেকে এই মার্কেট শুরু হয় আর শেষ হয় হচ্ছে ক্রিসমাস ইভে, অর্থাৎ 24শে ডিসেম্বর। আমাদের কাছে এটাই হলো বড়দিনের মেলা।
ছোটোবেলায় এই বড়দিনের মেলা বলতে আমাদের বাড়ির কাছে মিশনের মেলা ছিল। আমাদের বাড়ির সামনে 25শে ডিসেম্বর থেকে নিউ ইয়ার অবধি মেলা বসতো। সে কি আনন্দ আমার! শীতের ছুটিতে বড়দিনের কেক আর মেলায় ঘুরতে যাওয়া। এখানে আসার পর এই ক্রিসমাস মার্কেটই হলো আমার কাছে বড়দিনের মেলা। আমাদের ওখানে যেমন কাপ প্লেট আর ঘরের প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস বিক্রি হতো, এখানেও তেমন এদের হাতে বানানো বিভিন্ন জিনিস বিক্রি হয়, যার মধ্যে কাঠের তৈরি বিভিন্ন বাড়ি, তারপর পুতুল, এগুলো বেশ আকর্ষণীয়। মার্কেটে ছিল বাচ্চাদের থেকে বড়দের সবার জন্য রাইড, ট্রেন গাড়ি থেকে নাগরদোলনা, সব কিছু ছিল। যেটা সবচেয়ে মজা লেগেছিল, প্রত্যেকটা স্টলের উপর কার্টুন ক্যারেক্টার ছিল। প্রায় প্রত্যেকটা স্টলের উপরেই এটা ছিল। আর একটা বিশেষ জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা হলো মোমবাতি দানি। বিভিন্ন রকমের মোমবাতি দানি ছিল, কখনো গ্লাসের, কখনো বা কাঠের। আর ঠিক ওই রকম ডিজাইনেরই একটা মোমবাতি স্ট্যান্ড ছিল, আর্চের মতো দেখতে। সেটা হলো জার্মানির ট্র্যাডিশনাল মোমবাতি স্ট্যান্ড। খুব সুন্দর লাগছিল। প্রায় প্রত্যেকটা স্টলেই আমি ওই ডিজাইনের মোমবাতি দেখেছিলাম। ইনফ্যাক্ট আপনারা যে স্ট্রিজেল মার্কেটের লেখাটা দেখতে পেলেন না, ওটাও ওই গেটটাও ওই সেমই আর্চের ডিজাইন করা মোমবাতি স্ট্যান্ডের মতো ছিল। दे दो ये रेड वाला लिया हाँ लिया नहीं, मैंने वो डिस्क्लेमर करके ये नहीं दिया बोलने। पैसा मुझे भी मेरा किया होने के पहले देना रेट लास्ट ईयर এটা কি? बट फ्री वाइज नोएडा। हाँ वो तो मुझे भी पता है। स्टॉल है बोला फ्री तो देखते पहले उधर भी फ्री नहीं है पैसे क्रिसमस ट्री नीला तो था उधर, तुम फिर चलो भाई कार दे दो।
আর তার সাথে ক্রিসমাস স্পেশাল মাল্ড ওয়াইন থাকে। ইউরোপের ক্রিসমাস মার্কেটে এলে এই গরম গরম ওয়াইন কিন্তু আপনাদের টেস্ট করতেই হবে। Ready? Happy birthday to you. Happy birthday to me. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rahul. Happy birthday to you. Ta-da! Thank you. It's just a Monday in India? Yes. Ah, okay. किसके लिए चॉकलेट टा लिया रे भाई? फ्री में भी चॉकलेट मिला। বিশ্বের সবথেকে বড় ক্রিসমাস পিরামিড টাওয়ার এই মার্কেটের মাঝখানেই ছিল, আর তার প্রত্যেকটা ভাগে এক একটা করে ক্যারেক্টার ছিল। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন কাঠুরিয়া, পাদ্রী, পশুপালক, রাজা, আরও বিভিন্ন রকম ক্যারেক্টার প্রত্যেকটা ভাগে রয়েছে। আর তার পাশেই ছিল হচ্ছে সাজানো খুব সুন্দর ক্রিসমাস ট্রি, আর যার নিচে যীশুখ্রিস্টের যে জন্মের আবির্ভাব মুহূর্তটা সেটা বোতলের মাধ্যমে দেখানো হয়েছিল। রাত 10টা অবধি আমরা মার্কেটেই ছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম এয়ারবিএনবির উদ্দেশ্যে। ড্রেসডেন থেকে 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে যেতে লাগবে কেমনিজে।
আর 9 তারিখ হচ্ছে সুপ্রতিমের জন্মদিন, তো 12টার সময় সেলিব্রেশন হয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় ধুধু অন্ধকার ছিল, একদিকে লাকি আলির গান চলছে আর অন্যদিকে গাড়ি হু হু করে ছুটে যাচ্ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন চেন্নাইতে।